নমস্কার দর্শকবৃন্দ। এখন মাধ্যমিক পরীক্ষা চলছে এবং 16 তারিখ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে এবং সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় কোনো শিক্ষক শিক্ষিকা ছুটি পাবেন না, এরকম একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন কারণে সেই ছুটিটা কিন্তু শিক্ষক শিক্ষিকারা পাচ্ছেন এবং সেই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি নতুন করে জারি করা হয়েছে। আমি সেই বিজ্ঞপ্তিটিতে আসবো, তার আগে এই সংক্রান্ত একটি প্রতিবেদন আনন্দবাজার পত্রিকাতে আজকে প্রকাশিত হয়েছে, সেটি একটু জেনে নিই। উচ্চ মাধ্যমিকেও ছুটি পাবেন শিক্ষক শিক্ষিকা বাবা মা। উচ্চ মাধ্যমিক সিবিএসই আইসিএসই বা স্বীকৃত যে কোনো বোর্ডের কোনো পরীক্ষার্থীর মা অথবা বাবা যদি শিক্ষক হন তাহলে তিনি পরীক্ষা চলাকালীন ছুটি পাবেন। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য রবিবার এই কথা জানিয়েছেন। এর আগে সংসদ একটি নোটিশ দিয়ে জানিয়েছিল শুধুমাত্র চিকিৎসা সংক্রান্ত কোনো জরুরি বিষয় ছাড়া কোনো শিক্ষক বা শিক্ষিকা উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ছুটি পাবেন না। সংসদের এই বিজ্ঞপ্তি ঘিরে অসন্তোষ তৈরি হয় শিক্ষক মহলে। তারা জানান, মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে শিক্ষকরা এই ছুটি পেলে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে পাওয়া যাবে না কেন? রবিবার চিরঞ্জীববাবু বলেন, আমরা এই বিজ্ঞপ্তি কিছুটা পাল্টে জানাচ্ছি যে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও পরীক্ষার্থীর বাবা মা যারা রয়েছেন তারা যদি শিক্ষক হন তাহলে ছুটি পাবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের আবেদন করতে হবে। যদি মা এবং বাবা উভয় শিক্ষক হন তাহলে যে কোনো একজন সেই ছুটি পাবেন। যিনি পাবেন না তিনি স্কুলে গেলেও পরীক্ষা সংক্রান্ত কোনো কাজ করতে পারবেন না, অন্য কাজ করবেন। 16 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এক সংসদকর্তা জানিয়েছেন, এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও মাধ্যমিকের মতোই প্রশ্নপত্রে ইউনিক নম্বর থাকবে। সেই নম্বর পরীক্ষার্থীকে উত্তরপত্রের সঙ্গে হাজিরা খাতাতেও লিখতে হবে। সংসদ জানিয়েছেন, পরীক্ষার্থীরা সেই ইউনিক নম্বর উত্তরপত্রে তার নামের রেজিস্ট্রেশনের নম্বরের নিচে লিখছে কিনা তা হলের পরিদর্শককে দেখতে হবে। ইউনিক নম্বর লেখা থাকলে তবেই তিনি উত্তরপত্রে নিজের স্বাক্ষর করবেন। প্রতিটি প্রশ্নের পাশেও থাকবে কিউআর কোড। প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠালেই সেই প্রশ্ন কোথা থেকে বাইরে যাচ্ছে তার সঙ্গে সঙ্গে ধরে ফেলা যাবে। তো এবারে আমরা মূল যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিটি একবার একটু দেখে নেব, যেটা আজকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে প্রকাশ করা হয়েছে। এখানে সেই বিজ্ঞপ্তি যেটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বিদ্যাসাগর ভবনের তরফ থেকে জারি করা হয়েছে আজকে 5/2/2024 তারিখে। এখানে পরিষ্কার বলা আছে, ইন কন্টিনিউশন অফ দি অফিস অর্ডার ভাইড নম্বর হচ্ছে LPR 037/2024 ডেটেড 1/2/2024 ফর গ্র্যান্টিং দি CCL or any kind of leave on medical ground extreme urgency during the period of HS examination 2024। যেটা একটু আগে বললাম যে মেডিকেল গ্রাউন্ড বা এক্সট্রিম আর্জেন্সি ছাড়া এই লিভ নেওয়া যাবে না HS পরীক্ষা চলাকালীন। It is to be noted that only applicant belonging to schools affiliated under WBCHAC whose ward is an examinee of any board examination অর্থাৎ ক্লাস 10 অথবা 12 যে কোনো একটা বোর্ডের ক্ষেত্রে এক্সামিনি হলেই হলো ক্যান অ্যাভেইল দি লিভ বাই অ্যাপ্লাইং টু দি কাউন্সিল থ্রু প্রপার চ্যানেল। অর্থাৎ এখন এই বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে যে কোনো পরীক্ষার্থী যে কোনো বোর্ডের হতে পারে, সে কোনো পরীক্ষার্থীর বাবা কিংবা মা যদি শিক্ষক হন তাহলে তিনি কিন্তু এই ছুটিটি অ্যাভেল করবেন এবং সেটা প্রপার চ্যানেলের মাধ্যমে তাকে অ্যাপ্লাই করতে হবে। ইন কেস বোথ দি প্যারেন্টস আর in government or semi-government services, then either of them can avail the leave during the examination period and necessary undertakings in this regard to be submitted along with application। এটা তো পরিষ্কার বোঝা গেল, একটু আগে আলোচনা করলাম। তারপর যে সিগনেচার আছে ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য, প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। তাহলে পরিষ্কার বোঝা গেল যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কিন্তু ছুটি নিতে পারবেন এবং এটাই কিন্তু বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হলো। তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।